ছাদ বাগানে চলে এলাম, কচি কচি লাউ পাতা তুলবো। লাউ পাতার একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। এই দেখো কত সুন্দর কচি কচি পাতা হয়েছে। কচি কচি পাতাগুলোই শুধু নেবো, এইসব কাঁচি দিয়ে কাটছি। কচি কচি পাতাই শুধু আমার লাগবে। আজকে একটা লাউ পাতা রেসিপি করব। দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে ছাদের উপরে, আর কদিন পরে মরেই যাবে, যা রোদ পড়েছে ছাদে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখতে ভালো লাগবে। দেখো ভালো করে লাউ শাকগুলো একদম কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরানি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে ছাড়িয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ পাতার ভাপা তোমাদেরকে করে দেখাবো। এদিকে দেখো পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা সমস্ত এই তিনটে ছিলে বেটে নেব। রান্নাটা করতে গেলে একটা টিফিন বক্স লাগবে। দেখো আমি একে একে দিয়ে দেবো। এই যে এখানে পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাও একটু কালার আসার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার লাউ পাতাগুলো দিয়ে দেবো। সমস্ত কিছু দেখো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবারে অল্প জল দেবো, বাটি ছিল ধোয়া যে জলটা, সেই জলটাই শুধু দেবো। উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, অল্পই দেবো। আর ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। বেশ খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো। তারপরে চলো দেখতে থাকো। ঘন্টা পরে চলে এলাম। এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি, আর এইখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আর এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রায় 15 মিনিট পর্যন্ত এটাকে ভাপাবো। এ দেখো ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর্যন্ত আমি রান্নাটা করব। হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখো ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কী অপূর্ব গন্ধ বেরিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, এতটাই টেস্টি হয়। একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। কত সুন্দর দেখো। রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।